তাহলে প্রথম যেটা আছে আমাদের আজকে ইলেকট্রোকেমিস্ট্রির যে লেকচার মোস্ট প্রবাবলি 4, রিলেশন বিটুইন ফ্যারাডে অ্যান্ড ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। ঠিক আছে ভাই, আমরা যেটা ফ্যারাডেজ ফার্স্ট আর সেকেন্ড লয়ের কম্বিনেশন থেকে যেটা পাই, ফ্রম দ্য combination of Faraday's first and second law। Faraday's ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ল থেকে আমরা কি পাই ভাই, যে W ইকুয়ালস টু কিউ ই বাই এফ, তাই তো? এটা তো পাই, W ইকুয়ালস টু কিউ ইন্টু ই বাই এফ, ঠিক কিনা? আর from Faraday's first law, from Faraday's first law, যেটা আমরা পাই হচ্ছে কি ভাই, W equals to Z into Q, Z into। So if we put the value of equation 2 in equation 1, যদি আমরা এই W equals to Z into Q এর ভ্যালুটা আমি ইকুয়েশন 1 এ পুট করি, what will happen? এই W এর ভ্যালুটা যারা নতুন জয়েন করেছো তারা কোয়েশ্চেন করতে পারো আমাকে কখনো কখনো, ঠিক আছে? যে রেকর্ডিং চলছে বলে করবো না এরকম না, তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, তুমি কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারো যে এখানটা কি হচ্ছে না হচ্ছে। তো ফ্যারাডের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লয়ের কম্বিনেশন সূত্র এটা, ফ্যারাডের ফার্স্ট ল থেকে আমি লিখতে পারি এটা। তাহলে আমি যদি 2 নম্বর ইকুয়েশনের ভ্যালুটা একই বসাই, ইফ উই পুট দ্য ভ্যালু অফ ইকুয়েশন 2 ইন ইকুয়েশন 1, যদি আমি ইকুয়েশন 2 এর ভ্যালু ইকুয়েশন 1 এ বসাই, সো হোয়াট উইল উই গেট? তাহলে আমরা পাবো কি, দা জেড ইন্টু কিউ ইকুয়ালস টু হয়ে যাবে কিউ ইন্টু ই বাই এফ। কিউ কিউ আউট হয়ে যাবে, সো বেসিক্যালি উই ক্যান রাইট z equals to e by f. If we simplify this, e equals to z into f. What is z? Anyone? What is z in electrochemistry? Satyaki, what is z? দাদা প্রপোর্শনাল কনস্ট্যান্ট। আরে ভাই, proportional constant তো সবাই জানে যে এটা একটা proportional। What is the name of z? Electrochemical equivalent, yes or no? ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট, হ্যাঁ দাদা। এরকম প্রপোর্শনাল কনস্ট্যান্ট বললে হবে না, প্রপোর্শনাল কনস্ট্যান্ট তো সবকিছুকেই বলে, যেটা সমানুপাতিক সাইন তোলার জন্য আমরা যেগুলো ইউজ করি সবই প্রপোর্শনাল কনস্ট্যান্ট। কিন্তু হ্যাঁ দাদা। what is called z is electrochemical equivalent, okay, and E is known as the equivalent weight. So what is equivalent weight? The half of the value of atomic weight, yes or no? In the case of হ্যাঁ দাদা। oxygen, the atomic mass is 16, so the equivalent weight will be 8. In the case of hydrogen, the atomic mass will be 2, so the equivalent weight will be 1.008 something, এরকম আছে আর কি। বোঝাতে পারছি তো জিনিসপত্রগুলো? আমি খুব তাড়াতাড়ি হ্যাঁ দাদা। মানে এই নেক্সট উইকে মোস্ট প্রবাবলি আই উইল টেক an one shot class of atomic structure for the students who joined early and the old students who have already requested me to organize an one shot class of atomic structure। বোঝা গেছে? যারা নতুন জয়েন করেছো বা যারা পুরনো স্টুডেন্ট, তাদের জন্য একটা ওয়ান শট ক্লাস রাখা হবে কিসের উপর, অ্যাটমিক স্ট্রাকচার। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো যে ইকুইভ্যালেন্ট ওয়েট, সত্য কি? ঠিক আছে তো? হ্যাঁ দাদা। ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অ্যান এলিমেন্ট, ওইটা করালে মোটামুটি সব চ্যাপ্টার বের করে দিবি তো? সবাইকে বলছি, ওটাই মেন ভাইটাল চ্যাপ্টার, ঠিক আছে? অ্যাটমিক স্ট্রাকচার, ওয়াটার, আর হচ্ছে আমরা ভাই ইলেকট্রোকেমিস্ট্রি। বাকি দুটো চ্যাপ্টার যে আছে ওইগুলো মুখস্থ করে নিবি, বেরিয়ে যাবে। তার জন্য সাজেশন দেওয়া আছে, বাকি সব নোটস দেওয়া আছে।
ঠিক কি না? হ্যাঁ দাদা। সঙ্গীতা বুঝতে পারছো কি বললাম কথাগুলো? হ্যাঁ স্যার, বুঝছি। ওকে, তাহলে 1 ফ্যারাডে মানে আমি এটাও লিখতে পারি তো যে জেড ইন্টু 96,500 কুলম্ব তো লেখা যেতে পারে। 1 ফ্যারাডে, যেহেতু আমরা জানি যে 1 ফ্যারাডে সমান হচ্ছে 96,500 কুলম্ব। এটা বিশাল ইম্পর্টেন্ট একটা টপিক, হ্যাঁ, এক্সামে বহুবার আসে। মাথায় 3-4টে স্টার দিয়ে, 5টা স্টার দিয়ে, যার যত খুশি ইচ্ছা হয় দিয়ে দে। দাদা আগের পেজটা আরেকবার দেবে? অবশ্যই, শুধু তোর জন্য ভাই, অনলি ফর ইউ। হ্যাঁ দাদা, হয়ে গেছে। স্ক্রিনশট নিচ্ছিস নাকি খোকা? না দাদা, লিখছিলাম। আরে বাপরে, পড়ানোর সাথে সাথে লিখছো? বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার তো, হ্যাঁ, বিশাল জোর তোমার পড়াশোনা চলছে তাহলে। তো কি পড়ছিস তো? হ্যাঁ দাদা, পড়ছি তো। পড় পড়, নম্বর পেতে হবে তো ভালো করে, নাকি শুধু পাস করার জন্য হ্যাঁ পড়বি? দাদা। নাম্বার পেতে হবে, শুধুমাত্র পাস করার জন্য পড়লে হবে না। মাথার মেন্টালিটি একটু চেঞ্জ করতে হবে, যে আমি নাম্বার পাবো, শুধু পাস করবো না, তাই তো রে? সত্য। হ্যাঁ দাদা। হুম। So here is the numerical problem on electrochemistry. A current of 2 amps was passed through an n by 10 solution. This is n by 10 refers to the normal solution by 10. N means normality, and if you see that m is written, then that means it means molarity. হ্যাঁ, molarity পড়লে m থাকবে, যদি normal solution থাকে then you will see that this n, capital N, will be there. So n by 10 solution of copper sulfate for 16 minute 5 second. কতক্ষণ ধরে তড়িৎ চালনা করা হয়েছে না? 16 মিনিট 5 সেকেন্ড ধরে আমি কোনো ইলেকট্রোলিসিসের মধ্যে দিয়ে তড়িৎ চালনা করেছি কত অ্যাম্পস? 2 অ্যাম্পস। ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ কপার ডিপোজিটেড ইন দ্য ক্যাথোড। আমি বলেছিলাম সেই যখন কপার সালফেটের হয়েছিল, কি বলে, ইলেকট্রোলিসিস পড়িয়েছিলাম, বলেছিলাম না যে ক্যাথোডে আমার কপার ডিপোজিট হচ্ছে, বলেছিলাম কিনা? আসো, হ্যাঁ দাদা, হ্যাঁ বলেছিলেন। একদম। তাহলে এইসব অঙ্ক করতে গেলে ফার্স্ট ইউ হ্যাভ টু রাইট ডাউন দ্য হোয়াট ইজ দ্য গিভেন ডেটা, ঠিক আছে? তাহলে গিভেন ডেটা আমার কি কি আছে তোকে লিখতে হবে। গিভেন ডেটা এরকম ভাবে লিখতে হবে যে গিভেন ডেটা কি কি ডেটা দেওয়া আছে। প্রথমে আমার কারেন্ট দেওয়া আছে আই, যেটা দেওয়া আছে হচ্ছে 2 অ্যাম্পিয়ার। টাইম টি দেওয়া আছে, টাইম টি দেওয়া আছে 16 মিনিট 5 সেকেন্ড। তার মানে হচ্ছে কিনা 16 ইন্টু 16 প্লাস 5, 965 সেকেন্ড, তাই তো? কারণ 16 মিনিট মানে 960 সেকেন্ড, আর 5 সেকেন্ড অলরেডি ছিল, তো টোটাল টাইম আমার বেরিয়ে যাচ্ছে হচ্ছে 965 সেকেন্ড। আর আমার দেওয়া আছে না কপারের অ্যাটমিক ওয়েট দেওয়া আছে 63.54। So atomic weight of copper is 63.54. That means you have to divide this number by 2 to calculate the equivalent weight. So the equivalent weight will be E 63.54 divided by 2. বুঝতে পারছিস তো কেন বললাম যে অ্যাটমিক ওয়েট থেকে ইকুইভ্যালেন্ট ওয়েট করতে গেলে সবসময়, বেশিরভাগ সময় 2 দিয়ে ভাগ করতে হয়, তাই তো? বাকি ছেলেপিলেরা সার্থক কি বাদ দিয়ে, সার্থকই তো প্রায় রেসপন্স করে। অন্য ছেলেপিলেরা কি বলছিস? রূপসা, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ঠিক আছে ঠিক আছে। সঙ্গীতা বুঝতে পারছিস যে অ্যাটমিক ওয়েটের সাথে যদি আমি, হ্যাঁ ঠিক আছে ভাই।
অ্যাটমিক ওয়েটের সাথে যদি আমি ইকুইভ্যালেন্ট ওয়েট বের করতে চাই তো যেটা দেওয়া থাকবে তাকে 2 দিয়ে আমরা ভাগ করব। দিয়ে ভাগ করতে হবে। তোরাও তো বল মাঝে মাঝে কথা, তবে না যখন জিজ্ঞেস করবো। তাহলে এখানে আমি যে ডাব্লুর যে ফর্মুলা ছিল কিউ ইন্টু ই বাই এফ, তাই তো? therefore ডাব্লুর ফর্মুলা ছিল কিনা কিউ ইন্টু ই বাই এফ, আর কিউ এর জায়গায় আমি লিখতে পারি আই ইন্টু টি ইন্টু ই বাই, যেহেতু এখানে লিখে দিবি যে কিউ ইকুয়ালস টু আই ইন্টু টি, এটা প্রথম ফর্মুলা থেকে এসেছিল কিনা? তাহলে আই এর ভ্যালু হচ্ছে আমার 2 অ্যাম্পিয়ার, টাইম দেওয়া আছে 965 সেকেন্ড, ইকুইভ্যালেন্ট ওয়েট দেওয়া আছে 31.77, আর ফ্যারাডে মানে হচ্ছে 96,500 কুলম্ব। এটা যেটা ইউনিট আছে দ্যাট উইল বি ইন গ্রাম। So anyone can calculate the value and tell me what is the answer. Can anyone calculate the value and tell me the answer? হ্যাঁ স্যার বলছি, এক সেকেন্ড। 1 সেকেন্ড কেন, তুমি 1 মিনিট নাও, 2 মিনিটও নিতে পারো। 1 সেকেন্ড হয়ে গেছে। দাদা 0.6354 আসছে। 0.635, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 0. ওটাই এসছে, আমারও ক্যালকুলেটরে ওটাই এসছে। হ্যাঁ দাদা এটাই। ঠিক আছে, তোদের উপর আমার ভরসা আছে, সেই জন্য আমি আর চেক করবো না। তারপরেরটা হচ্ছে কিনা find the weight of the hydrogen liberated at the cathode and weight of the oxygen at the anode when 10 ampere current passes through acidulated water for 16 minutes 5 seconds। এইরকম অঙ্ক দিতে পারে, দুবার বের করতে হবে, একবার কতটা হাইড্রোজেন লিবারেট করছে আর কতটা অক্সিজেন। এর জন্য তোকে জানতে হবে দুটো জিনিস, এক হচ্ছে অক্সিজেনের কত ইকুইভ্যালেন্ট ওয়েট আর হাইড্রোজেনের কত, ঠিক আছে? তাহলে অঙ্কটা ইউ ক্যান ইজিলি সলভ। কোনো সমস্যা হচ্ছে এখনো পর্যন্ত বোঝাচ্ছি, যারা নতুন জয়েন করেছো, ফর দ্য স্টুডেন্টস নিউলি জয়েন, বলো কোনো সমস্যা হচ্ছে? এখনো পর্যন্ত মানে দুটো টপিকের উপর কথা বলা হয়েছে, কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই বলবে, হতেই পারে সমস্যা, সমস্যার তো মানুষের শেষ নেই। আছে রে শান্তি, সমস্যার শেষ? আমার তো মনে হয় না না স্যার, সমস্যার কি শেষ স্যার? সমস্যা দিন দিন বাড়ে, কমে না। সমস্যার শেষ মানে তুইও শেষ। এক্স্যাক্টলি স্যার। সমস্যা যখন কোনো মানুষের সমস্যা শেষ হয়ে যাবে তাহলে জানবি যে সেই মানুষটা শেষ। সমস্যা দাদা চলতেই থাকে। বলো দাদা একটু ওই পেজটা দাও না আচ্ছা একটুখানি। অবশ্যই, তোদের জন্যই তো করেছি, নাকি আমি বাড়িতে নিয়ে যাবো বলে করেছি? আচ্ছা দাদা, দাদা দেখো তুমি একটা জিনিস নোটিস করেছো দাদা, বল। সেই ওই সিইউ এর যেটা অ্যাটমিক ওয়েট রয়েছে ওইটা 100 ভাগ করলেই দেখো অ্যান্সারটা আসছে। হ্যাঁ ওটাও করে দিতে পারিস। ওরকম করলে কি আর নাম্বার দেবে? কেন বলতো কেসটা হয়েছে? মানে ওইটাই দাদা দেখছিলাম আমি। কেন হয়েছে তুই বুঝতে পারলি না যে কি করে এটা হচ্ছে? আরে না ভাই, দাদা আরে পাগলা, এই দেখ টাইম 965 আর 96,500, প্রথম ও দুটো হ্যাঁ কেস। হ্যাঁ 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 ঠিক কি ঠিক বলবো ঠিক। আর, টাইমটাই এমন দেওয়া আছে যাতে তোদের অঙ্ক করতে সুবিধা হয়, বুঝলি তো? আচ্ছা দাদা কিন্তু এইরকম ট্রিক লাগাতে গেলে হবে না, কারণ টাইমটা তো 965 নাও হতে পারে, হ্যাঁ সেটাই। 960 হয়ে গেলেই তো বিগড়ে যাবে খেলটা। এটা সবসময় হবে না, ঠিক আছে? টাইমটা এরা এমন দিয়ে রেখেছে যেটা 96,500 আর 965 মানে কাটলে 100ই আসে, সেই জন্য ডিরেক্ট তুই 100 দিয়ে ভাগ করে করতে পারিস, মানে ওইভাবে পড়াটা তো উচিতই নয়, একদমই উচিত না। সব ক্যালকুলেশনে এরকম হবে না। হবে কি করে, টাইম তো আলাদা থাকবে না। না দাদা সেটাই সেটাই। ছাত্র কি নিজে ট্রিক লাগাবে আর তোদেরকে অন্যদিকে লিড করছে, কিন্তু ও নিজে ভালো করে পরীক্ষা দেবে, ঠিক আছে? এইসব ওর কথা শুনে দাদা মোটেও না দাদা, এমন না তাই। এসব মিলবে না। এই অঙ্কের টাইমটা এরকম দেওয়া আছে বলে মানে এমন ভাবে সেট করেছে যাতে তাড়াতাড়ি স্টুডেন্টরা করতে পারে।
তুই এমনি মুখে মুখেও কেটে দিতে পারি, কাটাকুটি সুবিধার জন্য এগুলো করে, বুঝলি তো? আচ্ছা দাদা। হুম। তাহলে সেকেন্ড কোয়েশ্চেন, এবার আমার গিভেন ডেটা এখানে লিখে ফেলতে হবে। গিভেন ডেটা কারেন্ট দেওয়া আছে আমার 3 am, টাইম সেই আগেরটার মতো, তাই তো? টাইম দেওয়া আছে আগেরটার মতো 965 সেকেন্ড। প্রথমে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ হাইড্রোজেন যেটা হয় 1.008 এ, হ্যাঁ, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ হাইড্রোজেন মেনলি হয়েছে 1.008। তাহলে ওয়েট অফ হাইড্রোজেন কত লিবারেট হয়েছে? হ্যাঁ, একই ফর্মুলা, ইন্টু I ইন্টু টি বাই 1.008, কারেন্ট 10 অ্যাম্পিয়ার, টাইম আছে 965 সেকেন্ড, বাই 96,500। একই ব্যাপার হবে সব থেকে, দেখ হ্যাঁ দাদা ওইটাই। এখানে কেটে 10 হয়ে যাবে, 1.0, ঠিক কি না? হ্যাঁ দাদা। দাদা এটা আরেকবার বলো। হুম, এই একই অঙ্ক রে, মানে শুধু এর হাইড্রোজেনের এখানে ওয়েটটা পাল্টিয়েছে, একটু ঘুরিয়ে দিয়েছে অঙ্কটা, অন্য কিছু না। কারেন্ট দেওয়া আছে 10 অ্যাম্পিয়ার, টাইম দেওয়া আছে 16 মিনিট 5 সেকেন্ড, আমি ডিরেক্ট লিখে দিয়েছি, আগেরটাও তো একই ছিল, তাই তো রে? সেই জন্য আমি হ্যাঁ দাদা। ডিরেক্ট লিখে দিয়েছি 965। ইকুইভ্যালেন্ট ওয়েট অফ হাইড্রোজেন 1.002 হয়, মেনলি ভাগ করলে একই হয়। আরে ভাই, 1 আর 1.008 একই জিনিস, ঠিক আছে, সেম জিনিস, কোনো চাপ নেই। তুই 1 লিখলেও তোকে কেউ কাটবে না। তাহলে ওয়েট অফ হাইড্রোজেন লিবারেটেড একই ফর্মুলা আগেরটার মতো, ই ইন্টু আই ইন্টু টি, কিউ ইন্টু ই বাই এফ রে, কিউ এর জায়গায় আই ইন্টু টি বসিয়েছি। ক্লিয়ার তো ভাই? কে বললি? হ্যাঁ ও দাদা, লিবার্টেড হ্যাঁ দাদা কথাটার ঠিক আছে। বাংলা কি দাদা? কি জানি, আবার সার্চ করে দেখে নি ভাই। ঠিক আছে দাদা। হুম, তোরা তো নিজেরাই দেখতে পারিস সব, আমাকে জিজ্ঞেস করার কি? ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অক্সিজেন যেটা হয়ে থাকে 8, জানিস তো রে সবাই, 16 হয় অ্যাটমিক ওয়েট, এটার ইকুইভ্যালেন্ট ওয়েট হয়ে যাবে আমার 8। তাহলে ওয়েট অফ অক্সিজেন লিবারেটেড, তার মানে একই ফর্মুলা আবার লাগবে, এ ইন্টু আই ইন্টু টি বাই 8 ইন্টু 10 ইন্টু 965 বাই 96,000.8। তাহলে ফ্যারাডের ল সলভ করার জন্য কিছু ফর্মুলাস, যেটা বলো। দাদা একটু আগের পেজটা দেবেন দাদা। হুম হুম, দেখ ভাই, হয়েছে? হ্যাঁ দাদা হয়ে গেছে। ঠিক। মাঝে মাঝে কোন কালারে লিখবো কনফিউজ হয়ে যায়, বুঝলি তো? কোন কালারে লিখবো রে, কনফিউজড হয়ে যায় যে কোন কালারে লিখবো। গ্যালাক্সি কালারে। গ্যালাক্সি কালারে লিখবো, ঠিক আছে, পরেরটা, ওটা হ্যাঁ। দাদা ধাঁধা লেগে যায় ওটা দাদা। ভালো লাগে না জিনিসটা, এই জন্য এই স্ট্রিক্ট কালিগুলোই ভালো, নর্মাল এগুলো হয়। সব থেকে ভালো দাদা অরেঞ্জ কালার। আচ্ছা, ঠিক আছে, সবার মনের মতো কালার একবার একবার করে ইউজ করবো, ঠিক আছে। আমার তো সবই ভালো দাদা লাগে। অরেঞ্জটা একটু পলিটিক্স হয়ে গেল না? হ্যাঁ হ্যাঁ, স্বামীজির পছন্দের কালার। ঠিক আছে, ভালো হয়েছে ভাই, তোর কথা রাখার জন্য আমি লিখে দেবো রে ভাই এখন, অরেঞ্জ কালার। খুশি তো? হ্যাঁ দাদা। হ্যাঁ।
তোদের জন্য আর কি করতে হবে? দেখো ভাই, এই হচ্ছে ফর্মুলা ফ্যারাডেস ল এর। ভাই কোনো এইসব অঙ্ক চাপ হয় না, ইজি অঙ্ক, ফর্মুলা বসাবি অঙ্ক করবি। পারবি তো রে সবাই? যারা নতুন ভর্তি হয়েছিস হ্যাঁ তাদেরকে ভাই সার্থকই, তোকে জিজ্ঞেস করিনি, বাকি ছেলেপিলেরা কি বলছিস বল, বুঝতে পারছিস কি জিনিসপত্র? আর এই ফর্মুলা গুলো হচ্ছে ফ্যারাডেস ল এর মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলাস, যেগুলো আমার ইলেকট্রো কেমিস্ট্রি কিছু নিউমেরিক্যাল। শোনা গেল না ভাই, কি বললি তুই? এই চারটে সূত্র মনে রাখলেই হবে, তাই তো? একদম একদম, সব অঙ্ক এর মধ্যে থেকে ঘুরিয়ে ফিরিয়ে আসে, চাপের কিছু নেই। আর আছে কি? ইলেকট্রোলিসিসের তো এই কটাই ফর্মুলা। অরেঞ্জ, চল ভাই। What is the formula of Faraday's constant? Very important question, huh? 2 নম্বরের কোয়েশ্চেনে ভেরি ইম্পর্টেন্ট। ভাই ইন্টারনাল ফিন্টারনাল যা দিচ্ছিস মোটামুটি আমি যা পড়াই তার মধ্যে থেকে আসছে তো জিনিসপত্র? হ্যাঁ স্যার। আসছে তো? ঠিক, আসার তো কথা। তোরা লিখতে পারছিস তো? তাহলে ঠিক আছে, ঠিক আছে, লেখো লেখো ভাই, মাস্টারের নাম উজ্জ্বল করো। তোদের জন্য অফলাইন অনলাইন কত রকম ক্লাস নেওয়া হয়, চেষ্টা তো চলে নাকি সবসময়? স্যার তাহলে আমাদের 25 ডিসেম্বরের ক্লাসটা ছুটি তো? তোমরা তো ভোট দিয়েছো, চুনাও করেছো তো 27 তোমরা। তারিখ হবে ক্লাস, 27 তারিখ। তোমরা চুনাও করে কি করলে, জিতলে না হারলে? তাহলে চুনাও করে চুনাও হয়ে মোটামুটি জিত বুঝতে গए। পারছি জিতে গেছি, ধ্যাৎ, জিত গায়ে হাম। জিত গে তো ছুটি। দাদা ভারী ভোটে জিতে গেছি। ভারী ভোটে জিতেছিস তো, ভালো তো। তাহলে শনিবার যেতে হবে আর কি করার। দেখ ভাই, সত্যি কথা বলতে কি, ডিসেম্বরের 25 তারিখ থেকে জানুয়ারির 1 পর্যন্ত বা 2 পর্যন্ত ছেলেপিলেরা আনঅ্যাভেলেবেল থাকে, ম্যাক্সিমাম ছেলেপিলে, আমার যেটা মনে হয়। ঘুরতে টুরতে যায় ভাই, মানুষের তো একটু আধটু কি বলবো, ঘোরাটাও তো উচিত, তাই তো রে স্পন্দন বড়াল? 25 তারিখ বাবা মার সাথে সিনেমা দেখতে যাচ্ছি স্যার, কিসের সিনেমা? কি সিনেমা? প্রজাপতি 2। ও, আমাদের এখানে দেব এসে বলছিল প্রজাপতি 2 বেরোচ্ছে, তোমরা দেখতে আসবে তো উড়ে উড়ে? আমরা বললাম হ্যাঁ ঠিক আছে দেবদা, দীপক অধিকারী, চলে যাবো। দাদা আগে স্লাইডটা একবার দেখো। হুম। দাদা এফ সমান ওটা কি লিখেছো? এফ ইকুয়ালস টু ই ইন্টু এন, এটা ফর্মুলা ফ্যারাডে, এফ হচ্ছে ফ্যারাডে। এটা ভাই জানিস তো? সেটা না লিখিনি, বুঝলি তো? ফ্যারাডে। ঠিক আছে, সিনেমা ফিনেমা দেখে এসো, প্রজাপতি 2 মজা করো জীবনে। ভাই সরিয়ে দিলাম তোকে না জিজ্ঞেস স্যার করে। এই যে ই এরটা লিখেছেন 1.602 ইন্টু 10⁻19, কুলম। এটা যদি 1.6 ইন্টু 10⁻19 লিখে দিই, সেটা কি কেটে দেবে? কাটবে না, ও, কিন্তু না এক্সামে 1.6 ওটাই লিখে দিয়েছিলাম। 60 পরে 02 আর ওই প্রোটনের ওটাতে কোনো অসুবিধা সেই নেই। আরে ভাই এদের ইলেকট্রনের, 76। শোন না, ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জ সেম, শুধু এটা মাইনাস ওটা প্লাস, তাই তো রে? হ্যাঁ 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 কিন্তু ওয়েটটা ডিফারেন্স হয়, হ্যাঁ। ইলেকট্রনের থেকে প্রোটন ভারী, আর সব থেকে ভারী নিউট্রন। দেখো ভাই, এটাও ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স এর মধ্যে আছে। ভাই অরেঞ্জ দিয়ে লিখে দিয়েছি, খুশি তো রে? যে বলেছিলি আমাকে। অবশ্যই দাদা। এই, কি হলো, কি আবার ঠোর? রাইট দি ইলেকট্রোডস এন্ড ইলেকট্রোলাইট রিঅ্যাকশন ইন লেড স্টোরেজ সেল। ভাই এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। এটা যদি কোনো কারণে ইলেকট্রোলাইটিক সেল থেকে কোয়েশ্চেন না আসে, ইন কেস যদি ইলেকট্রোলাইটিক সেল মানে যেগুলো পড়েছিলাম যে কপার সালফেটের মানে যে সেল রিঅ্যাকশন হয় বা
এইগুলো যদি গ্যালভানিক সেলের দিকে চলে যায় বা নর্মাল যে সেলের দিকে লিড স্টোরেজ সেল বা ড্রাই সেল এই সমস্ত দিকে চলে যায়, কোয়েশ্চেন খুব একটা রিপিট হয় না, তাও জেনে রাখতে তো হবে রিপিট যখন মানে হয়েছে কয়েকবার। তাই তো রে, কি বলছি বুঝতে পারছিস তো ভাই? মানে করিয়ে রাখা তো ভালো নাকি, যদি রিপিট হয়ে যায় হ্যাঁ দাদা করিয়ে হ্যাঁ দাও স্যার। দাদা। তাহলে, যদি রিপিট হয়ে যায় অনেক জায়গায় মাঝে মাঝে দেখছি, কি দরকার বল না। I'm a bit confused when I'm choosing the color of the pen. তাহলে আমার ইলেকট্রোড থাকে কি ভাই? এটাকে লিড স্টোরেজ সেলটাকে লিড অ্যাসিড ব্যাটারিও বলা হয়। কি বলা হয়? লিড অ্যাসিড ব্যাটারি। তাহলে ইলেকট্রোডস আমার যেটা থাকে, পজিটিভ ইলেকট্রোড থাকে আর একটা নেগেটিভ ইলেকট্রোড থাকে, সবাই জানে। পজিটিভ ইলেকট্রোড, বা এগুলো কিন্তু গ্যালভানিক সেল। হ্যাঁ, বলেছিলাম একদিন যে গ্যালভানিক সেলের রিয়াকশন ইলেকট্রোলাইটিক সেলের থেকে উল্টো হয়, বলেছিলাম তো? বলেছিলাম কি না সায়ন্তী? সত্যকে বলেছিলাম তো যখন পড়াই, যে লেটস মানে ওই নর্মাল যে গ্যালভানিক সেল হয় সেগুলো আমার ইলেকট্রোলাইটিক সেলের থেকে ওর রিয়াকশনটা উল্টো হয়, মানে অপোজিট হয় দাদা, ঠিক হ্যাঁ আছে, দাদা। মানে পজিটিভ ইলেকট্রোডকে আমরা ক্যাথোডই ঘুরি, ঠিক আছে। হুম। পজিটিভ ইলেকট্রোড মানে ক্যাথোড যেটা আছে লিড অক্সাইড, ঠিক আছে। তারপরে থাকে আমার নেগেটিভ ইলেকট্রোড, যেটাকে অ্যানোড বলি আমরা। কিন্তু ইলেকট্রোলাইটিক সেল হলে ব্যাপারটা উল্টো হয়ে যেত, মনে পড়ছে কি পড়ছে না? নেগেটিভ ইলেকট্রোড বা অ্যানোড, এটাকে আমরা লিড হিসেবে ধরি। ঠিক আছে, মানে ইলেকট্রোলাইট কি থাকে? যারা নতুন জয়েন হয়েছে মোটামুটি ভালো লাগছে ক্লাস নাকি না? ক্লাসে আছো? এই স্যার তুই ক্লাস করিস নাকি? সালফিউরিক অ্যাসিড H2SO4 dissolved in water. ডিসচার্জ রিঅ্যাকশন থাকে। দাদা বলছি সেমিস্টারে কি বাইরে থেকে স্যার গার্ডে আসে? তাই তো মনে হয় নাকি? এক্সটার্নালি তো বলে ওটাকে, নাকি এক্সটার্নাল তো ল্যাব। সেমিস্টারে আসে মনে হয়, চেক তো করতে আসে ইউনিভার্সিটি থেকে যতদূর আমি জানি। সিসিটিভি ক্যামেরা ফ্যামেরা লাগানো থাকে, তাই তো রে সন্দীপ? হ্যাঁ স্যার। আমাদের সিসিটিভি লাগাবে। ইন্টারনালের সময় ক্যামেরা ছিল। তাহলে আবে ও কাজ করে না, ফালতু ক্যামেরা। আমাদের তো ক্যামেরা থাকা সত্ত্বেও আজকে মারামারি হয়ে গেল। ঠিক আছে কি ভাই, হবে এসব থাকাও না দেখো। এসব কথা হ্যাঁ হ্যাঁ একটু পরে বললে ভালো হয়, তাই তো নাকি? রেকর্ডিংটা চলছে তো, রেকর্ডিং চলছে তো, হ্যাঁ সেটাই। এর মাঝখানে এসব কথা না আলোচনা করেই ভালো। পরে বলবি ভাই, কোনো অসুবিধে নেই। লেড অক্সাইডের সাথে হাইড্রোজেন মানে পজিটিভ চার্জ, মানে ক্যাথোডের রিঅ্যাকশনটা হয় আর কি, ঠিক আছে। আর অ্যানোডের ক্ষেত্রে বা নেগেটিভ ইলেকট্রোডের ক্ষেত্রে রিঅ্যাকশন হয় হচ্ছে, দেখ ভাই হাইড্রোজেন এড হচ্ছে, আর এখানে H2SO4 কে ভাঙলে কি হয় না, 2H প্লাস আর SO4 মাইনাস, ঠিক আছে। তো এইখানে আমরা ভেঙেছি এইভাবে H2SO4 কে H প্লাস প্লাস HSO4 মাইনাস, ব্যাপারটা বুঝ। এই 2H প্লাস আর SO4 মাইনাস মাইনাস দুটো আলাদা আর এইটা আলাদা কিন্তু, হ্যাঁ? এগুলো কিছু করার নেই, রিয়াকশন বুঝতে করতে হবে। ডিসচার্জ রিয়াকশন আর চার্জ রিয়াকশন মুখস্থ করতে হবে, কিছু করার।
ডিসচার্জ রিঅ্যাকশন মানে ডিসচার্জ হচ্ছে, আর চার্জ রিঅ্যাকশন মানে চার্জ হবে, তার মানে কি জল অ্যাড হবে বা এইচ প্লাস আয়ন অ্যাড হবে, ঠিক আছে। এটা গেল আমার ডিসচার্জ। ভাই খুব একটা রিপিট হয় না, কেউ স্কিপ করতে চাইলে করে দিতে পারিস। স্যার এটা কি আগের বার এসেছে? কি জানি, শিওর নয় আমি, তবে আসে মাঝে মাঝে। তুই এর সাথে অর পেয়ে যাবি, কি বললাম সন্দীপ, বুঝতে পারছিস তো? এর সাথে তুই তাহলে কোনো না ঠিক কোনো একটা অঙ্ক ফঙ্ক অর পেয়ে যাবি, ইলেকট্রোকেমিস্ট্রি। এবার ভাই ভাগ্য তো খারাপ থাকতেই পারে, বল না, হ্যাঁ স্যার। তখন কি হবে তুই বল। তার থেকে তুই দু একটা লাইন দেখে নিয়ে যাবি, কি আছে, খালি লেড সালফেটের সাথে রিয়াকশন হচ্ছে তো। না দাদা, এমনিতেই আমাদেরকে বেশি ঝামেলা করে আমাদের বেলাতেই। না না, এবারে কিছু তার হবে থেকে করে নেওয়াই ভালো। না, এবারে কিছু হবে না, দেখবি আমার কথাটা মিলিয়ে নি, এবারে তোরা ভালো নম্বর পেয়ে বেরোবি, কথা, এবারে ঠিক পারবি তোরা, কনফিডেন্স খালি আমার উপর রাখ, ঠিক আছে। যতক্ষণ সাগরদা আছে কোনো টেনশন নেই। মানে আমি আমি থাকলে শুধু টেনশন নেই নয়, আমার মন বলছে, আমার একটা মাইন্ড কাজ করে, যে বুঝতে পারি যে তোরা কিরকম কি রেজাল্ট করবি না, ঠিক আছে। এখনো পর্যন্ত কোনো খারাপ সংকেত পাইনি এর মধ্যে, মোটামুটি পড়াশোনার লেভেল ঠিক আছে কিছু কিছু ছেলেদের, কিন্তু যারা একদমই গাফিলতি দিচ্ছে তাদেরকে আমি জানি কিন্তু কিছু বলি না তাদের। আর সবসময় ভাই দেখ, সবাই তো বড় হচ্ছে, বল না, কত বলবি ভাই, কত বলবি তুই বল না। 2025-এর কোশ্চেনটা দেখলাম স্যার, মানে বেশ ভালোই ঘোরানো কোশ্চেন করেছিল, ঘোরানো কোশ্চেন, তা কিন্তু আমি দেখলাম। যা পড়াচ্ছি তার মধ্যেই আছে, তুমি দেখবে বুঝে সুঝে। হ্যাঁ স্যার, হ্যাঁ পাস হ্যাঁ স্যার, আপনার কোশ্চেন পাস অনেক কমন না পেয়েছি, না, কারণ যে পাস করা চ্যাপ্টারটা জিনিস ছিল কিন্তু, হ্যাঁ স্যার, পাশ করার মতো অনেক কোশ্চেন ছিল, কিন্তু বহুত কারণ ছেলে আপনি পাস যা করতে পারে। পড়িয়েছেন আমি প্রপার একটা চ্যাপ্টারই দেখলাম, শুধু শুধু ওয়াটারেরটাই দেখলাম, যা নাম্বার ছিল তাতে 24 পাওয়াটা কোনো ব্যাপার ছিল না কোনো স্টুডেন্টের পক্ষে, যদি শুধু ওয়াটারের কোশ্চেনও সে সলভ করে আসতো। আমি কিন্তু পড়াই না গেছি। আসলে স্যার স্যার এত এত পাঠ কোশ্চেন আছে না, এর জন্য আরো সুবিধা হয় মানে পাস করা হতো। কিন্তু তাও তো ছেলেপিলেরা মেরে দেয় রে ভাই। স্যার সেটাই। আপনি ক্লাসে যেই নোটগুলো লেখান হুম, ওই শুধু ওইগুলো পড়বো আর কিচ্ছু পড়বো না। একদম ভাই, আবার কি, আমি যেগুলো লেখাই কোনো পরীক্ষা ভ্যালু নেই নাকি কোনো। আমার তো খাতা স্যার আপনি জানেন নোট ঠিকঠাক করা, পারফেক্ট পারফেক্ট, কোনো চাপ। ওটাই পড়বো আর আর কিচ্ছু আর পড়বো না। যদি কিছু আনকমন কোয়েশ্চেন কোয়েশ্চেন কখনো দেখিস, ওই যেটা বড় একটা নোট বানিয়ে দিস, মানে কোয়েশ্চেন উত্তর সমেত, ওইগুলো দেখে, এই তো হয়ে গেল। আবার এ সায়ন্তী, আমাকে তুমি কিছু কোয়েশ্চেন সলভ করতে দিয়েছিলে না, আমি ভুলে গেছি। কি ওয়াটারে কি কোয়েশ্চেন হ্যাঁ, হয়ে কোয়েশ্চেন গেছে, হয়ে গেছে, করে ফেলেছি। এই রে, আমার এখন মনে পড়ছে যখন ওয়াটারের নিয়ে কথা বলবো, তুমি তারপর তো আমাকে বলোনি, আমার মাথা থেকে আউট হয়ে গেছে। স্যার আপনাকে একদিন বললাম তো, আপনি বললেন হ্যাঁ ঠিক আছে করে দেবো, আমি বললাম, ঠিক আছে স্যার, আমি সেই টাইম হবে স্যার, ঠিক আমি করে সেই দেবে। বিয়ে বাড়িতে আছি, ঠিক আছে, তুমি তো জানো বন্ধুর বিয়ে বলে কথা, হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে, তারপর কোনো আমার ব্যাপার না, মাথা আমি থেকে করে আউট তো ফেলেছি। হতেই পারে। না না স্যার, ঠিক আছে, আমি করে ফেলেছি, অসুবিধা নেই। না যাই হোক, বলেছিলে যখন, করে দেওয়াটা উচিত, সরি করতে। না না স্যার, ঠিক আছে, কোনো ব্যাপার না, ও হতে পারে, আপনি যথেষ্ট বিজি থাকেন, হতেই পারে। বিজি থাকাটা আলাদা ব্যাপার, আমার মাথা থেকে বেরিয়ে গেছে। বিজি থাকলেও আমি তো, পড়ানোটা আমার প্রফেশন, ঠিক আছে, কিন্তু যাই হোক, ডিউরিং দ্য লেট at the anode is oxidized to lead sulfate, ঠিক আছে, lead oxidized হয়ে আমার lead sulfate অক্সিডাইজ হয়, ঠিক আছে। আর lead dioxide, এই পুরো ইকুয়েশন, মানে এই পরিবেশটাই লিখিয়ে দিই, তারপর একবার আগের স্লাইডটা দেখো, হ্যাঁ। দাদা 2 এর পর কি লিখেছো? হুম,
2 এর পর 2 এটা হ্যাঁ হ্যাঁ PbSO4 একবার এই স্লাইডটা দেখে রিঅ্যাকশন ইলেকট্রোডস দুটো থাকে সবাই জানো, পজিটিভ ইলেকট্রোড আর একটা কি নেগেটিভ। ঠিক আছে, পজিটিভ ইলেকট্রোড হিসেবে আমরা লেড অক্সাইড ইউজ করি আর নেগেটিভ ইলেকট্রোড হিসেবে অ্যানোড ইউজ করি। অ্যানোড যেটা নেগেটিভ ইলেকট্রোড হিসেবে ইউজ করি সেটা ইউজ করি লেড, শুধু লেড পিবি। ঠিক আছে, লেড অক্সাইড ফক্সাইড না, শুধু লেড ইউজ করি আর অ্যানোড হিসেবে। ইলেকট্রোলাইট হিসেবে সালফিউরিক অ্যাসিড ইউজ করি ডিসলভড ইন ওয়াটার। কেমন সালফিউরিক অ্যাসিড ইউজ করি? অ্যাকুয়াস সালফিউরিক অ্যাসিড, তাই তো? অ্যাকুয়াস বলে এগুলো। যখন জলে ডিসলভ থাকে তখন সেটাকে আমরা কি বলি? অ্যাকুয়াস। ডিসচার্জ রিঅ্যাকশন হয় দুটো, PbO2 মানে লেড অক্সাইডের সাথে H+ অ্যাড হয়। ডিসচার্জ হচ্ছে বলে আয়ন অ্যাড, মানে আয়ন অ্যাড হচ্ছে। আর যখন চার্জ রিঅ্যাকশন হবে তখন জল অ্যাড করে দিই। PbO2 এর সাথে H+ অ্যাড হয়ে PbSO4 হচ্ছে। তারপর অ্যানোড রিঅ্যাকশন হচ্ছে কি না, অ্যানোড রিঅ্যাকশন যেহেতু নেগেটিভ ইলেকট্রোড তার মানে HSO4 মাইনাস নিয়ে রিঅ্যাকশন হবে। যখন পজিটিভ ইলেকট্রোড রিঅ্যাকশন হবে H+ নিয়ে হবে, আর যখন নেগেটিভ ইলেকট্রোড রিঅ্যাকশন হবে তখন HSO4 মাইনাস। এই নিয়ে কোনো কারো সন্দেহ নেই। তারপর চার্জ রিঅ্যাকশনে যেটা আছে যে দেখ, এই যে এইটা তুই পেয়েছিস, এইটাকে চার্জ রিঅ্যাকশন করবে কিভাবে না, PbSO4 প্লাস জল এটা যুক্ত হয়ে কি হয়ে যাবে, এই আগের যেটা আগের ইকুয়েশনটা ছিল মানে শুধু উল্টে যাবে, মানে এই দিকেরটা কি বলছি ভাই বুঝতে পারছিস, এই দিকেরটা এই দিকেরটা হয়ে যাবে। কি বললাম বুঝতে পারছিস? যেটা তুই ফরমেশন পেয়েছিস সেটা কি দিয়ে তৈরি হয়েছে সেইটা যখন লিখবি তখনই সেটা চার্জ রিঅ্যাকশন আছে, উল্টে যাবে। দেখ ভালো করে কি বললাম, কথাটা বুঝতে পেরেছিস? কিচ্ছু না, শুধু ডান দিকেরটা প্রথমে লিখবি আর বাঁ দিকেরটা উল্টে দিবি, তাহলেই চার্জ রিঅ্যাকশন হয়ে যাবে। কোনো বোঝার কিছু জিনিস নেই ভাই, শুধু একদম ট্রিক। বুঝতে পারছিস না পারছিস না? বল একবার। শান্তি বুঝতে পারছিস? বাকি সব সন্দীপ কি বললাম বুঝতে পারছিস? হ্যাঁ স্যার বুঝতে পারছি। দেখ না রে, এই দিক ডান দিকেরটা শুধু বাঁ দিকে চলে আসবে আর এইটা এই দিকে চলে যাবে, উল্টে যাবে রে, এই এই জিনিসটা উল্টে যাবে, তাহলেই তো চার্জ রিঅ্যাকশন হয়ে যাচ্ছে, তাই তো নাকি? হ্যাঁ দাদা। আর ওভারঅল রিঅ্যাকশন এটা হয়ে যাবে। ওভারঅল রিঅ্যাকশন কি করে দিবি না, লেড অক্সাইডের সাথে যে টোটাল রিঅ্যাকশনটা আছে, লেড প্লাস PbSO4 PbO2 আর 2H2SO4 মানে টোটাল যে রিঅ্যাকশনটা, এটা মনে রাখবি। তাহলে মনে রাখার তো শুধু ডিসচার্জটা মনে রাখলে চার্জটা হয়ে যাবে, উল্টে দিবি শুধু, আর ওভারঅল রিঅ্যাকশনটা এটা লিখে দিবি, তাহলেই হয়ে যাবে। লেড স্টোরেজ সেলের এটা পরে ভাই, সেই জন্য লিখিয়ে দিলাম। ঠিক আছে, আর একটা আছে যেটা ড্রাই সেল। ড্রাই সেল মানে ব্যাটারি আর কি। ঠিক আছে, দুটো রিঅ্যাকশন হয়, একটা অ্যানোড আর একটা ক্যাথোড। ড্রাই সেল মানে ব্যাটারি, জানিস তো, যে নর্মাল পেন্সিল ব্যাটারি আমরা ইউজ করি। সন্দীপ ইন্টারনাল ভালো দিয়েছিস? হ্যাঁ স্যার ভালো দিয়েছি। কমন এসছে তো কোয়েশ্চেন যা পড়িয়েছি মোটামুটি। হ্যাঁ স্যার। অচিন্তর কি খবর? অচিন্ত ক্লাসে থাকে? অচিন্ত নেই ক্লাসে? স্যার অচিন্ত দা ভালো নাম্বার পেয়েছে। তাহলে অচিন্ত সিরিয়াস রে পড়াশোনা? এ ভাই আমি কত পেয়েছি রে? সন্দীপ তো ভাই এমনি সায়েন্সের স্টুডেন্ট, ওকে নিয়ে আর কি বলবো। জানি না। সন্দীপকে নিয়ে কথা বলার তো কিছু নেই, কারণ সন্দীপ নিজে একজন সায়েন্সের স্টুডেন্ট, ও তো এমনি পেতে পারে বেশি নাম্বার, সেটা কোনো চমকানোর কোনো ব্যাপার নেই। কিন্তু অচিন্ত খাটে প্রচুর, এটা কিন্তু সত্যি। ও নিজে চেষ্টা করে পড়াশোনা, কনসিস্টেন্সি আর চেষ্টা কিন্তু বিশাল ব্যাপার, বুঝলি সন্দীপ? হ্যাঁ স্যার। কেউ যদি কনসিস্টেন্ট থাকে কোনো কিছু বিষয়ে আর যদি চেষ্টা চালিয়ে যায়, সে কিন্তু ট্যালেন্টকে হারিয়ে দিতে পারে, এটা যেন মাথায় থাকে। একদম স্যার একদম। ঠিক আছে,
ট্যালেন্টকে হারানোর একটাই রাস্তা হচ্ছে কনসিস্টেন্ট থাকো। তাহলে ক্যাথোডে রিডাকশন হবে occurs at graphite ক্যাথোড। সেই গ্রাফাইটের একটা মানে কখনো কেউ পেন্সিল ব্যাটারি বা আগেকার দিনের যে ব্যাটারি গুলো ছিল মোটা মোটা ব্যাটারি দেখেছিস? টর্চে লাগাতো রে ভাই, দেখিস নি কেউ? সেটা রেডিওতে থাকতো দাদা। একদম, দেখেছিস তো? ওটা ভেঙে দেখবি একটা ভিতরে একটা গ্রাফাইটের রড দেওয়া থাকে। হ্যাঁ দাদা। একটা লম্বা ওই তো, ব্ল্যাক কালারের হয় না দাদা? একদম একদম কালো কালারের, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম, ঠিক দেখেছি। ঠিক বলেছিস। ওইটাই, ওটাই আসলে ক্যাথোড হিসেবে ইউজ হয়। হ্যাঁ, অ্যামোনিয়াম আয়ন থাকে, MnO2, মানে আর কি এই সমস্ত জিনিস দিয়ে তৈরি হয় আর কি, বুঝলি তো? পেন্সিলের হবে না? পেন্সিলের যেটা থাকে হ্যাঁ, ওই ওটাই তো কালো গ্রাফাইট, কালারের। ওটাই তো গ্রাফাইট। পেন্সিলের যে নিব থাকে ওটা গ্রাফাইট রে ভাই, ওটা গ্রাফাইট, ঠিকই বলেছিস। পেন্সিলের যে নিবটা তৈরি হয় ওটা গ্রাফাইট দিয়ে তৈরি হয়। হ্যাঁ পিচ্ছিল ওটাই দেখবি, বলছি। এই বিশাল পিচ্ছিল হয় জিনিসটা, দেখবি একদম, একদম জাস্ট এই হাত দিলে যা স্লিপ করে যাবে। ড্রাই সেলটা পড়ার চান্স আছে। লেট স্টোরেজ সেল কি করতে চাইলে করে দিবি, ঠিক আছে? করতে চাইলে করে দিতে পারিস। হ্যাঁ, এটা একটা 1.5 ভোল্টের ব্যাটারি রিয়াকশন, ঠিক আছে? তাহলে ভাই কি রিয়াকশন হলো? প্রথমে অ্যানোড রিয়াকশন কি ছিল ভাই? সবাই জানে যে অ্যানোড রিয়াকশন জিঙ্ক থাকে ব্যাটারির মধ্যে, গ্রাফাইট থাকে, তাই তো? তাহলে প্রথম যে রিয়াকশনটা ছিল ভাই আমার, জিঙ্ক রিডিউস হয়ে অক্সিডেশন রিয়াকশন হয়ে Zn2+ হয়ে যাবে। তারপর ক্যাথোডে আমার কি রিয়াকশন হবে না, ম্যাঙ্গানিজ অক্সাইড থাকে, অ্যামোনিয়াম আয়ন থাকে, এটা হয়ে গিয়ে অ্যামোনিয়া তৈরি হয় আর ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড তৈরি হয়। ওভারঅল রিয়াকশন তুই যদি বসাস তাহলে কি হবে না, এই দিকে দুটো ইলেকট্রন আর এই দিকে দুটো ইলেকট্রন আউট হবে। জিঙ্ক প্লাস, এই ওভারঅল রিয়াকশন কিভাবে লেখা হয় সবাই বুঝতে পারছিস তো সন্দীপ? সত্য কি যোগ করে রে ভাই, দেখ দুটো ইলেকট্রন কেটে যাবে, যা এবার বাঁ দিকে আছে সেগুলো লিখবো আর ডান দিকে যেগুলো আছে সেগুলো লিখবো। হ্যাঁ দাদা, এটাই এটাই। এটা জানিস তো মোটামুটি? তাহলে আমি আর মানে ব্যাপারটা কি তোরা জানিস বলে আমি বারবার জিনিসটাকে এক্সপ্লেন করছি না, ঠিক আছে? এই পরপর নিচে নিচে হ্যাঁ বসিয়ে করতে হয়, আমি ডিরেক্ট করে দিই। হ্যাঁ, আমি জানি যে তোরা এইসব বিষয়ে আপাতত আর কি কি বলবো, বুঝেছিস। এবার ইলেকট্রোলাইট কি কি লাগে, মানে ইলেকট্রোলাইট হিসেবে কি ইউজ হয়, এটা অনেক সময় পরীক্ষায় পড়ে যে ড্রাই সেলে আমরা কি দাদা আগে স্লাইডটা দেখো। একটা সেকেন্ড, তুই লিখছিস তো? একটা হ্যাঁ সেকেন্ড, দাদা। একটা সেকেন্ড হোল্ড কর শুধু ভাই। হ্যাঁ, আসলে কেসটা কি বলতো, যারা এখন মানে নতুন করে এইসব জিনিস পড়তে শুরু করবে তাদের মনে হবে যে আকাশ থেকে পড়ছে, হবে কি হবে না বল? কারণ এইসব জিনিস তো প্রথম জিনিস নয়, এটা একদম শেষের দিকে উপস্থিত হয়েছে, তাই তো রে? ভাই কতগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মেটেরিয়ালস থেকে সবসময় আমি দেখেছি পরে, আমি বলে দিচ্ছি, মাথায় ঘুরছে আমার। ঠিক আছে। ব্যাকেলাইট কি ওটা আসে বেশিরভাগ, ঠিক আছে? ব্লাস্ট ফার্নেসে রিয়াকশনটা পড়ে, ঠিক আছে? জিপসাম থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের পদ্ধতি পড়ে, ঠিক আছে?
ভালকানাইজেশন অফ সিমেন্ট পড়ে, ড্রাই সিমেন্ট আর ওয়েট সিমেন্টের মধ্যে ডিফারেন্স পড়ে, হ্যাঁ। আর ফুয়েলস আর লুব্রিকেন্ট থেকে বেশিরভাগ আমি দেখেছি থার্মোসেটিং প্লাস্টিক আর একটা কি থার্মোপ্লাস্টিক নাকি একটা কোয়েশ্চেন এরকম বারবার রিপিট। ওই চ্যাপ্টারগুলো শুধু কোয়েশ্চেন মুখস্থ করবি, কাজ হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছিস কি বলছি ভাইলো? ঠিক আছে দাদা। একদম আমি ওগুলো তো দাদা নিউমেরিক্যালের চ্যাপ্টার না তো? না, একদম নয়। এই চ্যাপ্টারগুলো বেশি জোর দিবি, নাম্বার বেশি ক্যারি করে এইসব চ্যাপ্টার, ঠিক আছে? হ্যাঁ দাদা, ওয়েটেজ বেশি এগুলোর। হ্যাঁ, আর ওই চ্যাপ্টারটা থেকে শুধু আমার কি পড়ে বেশিরভাগ মাথায় রাখবি যে শর্ট নোট বেশি পড়ে। কি পড়ে? শর্ট নোট। হোয়াট ইজ বেকেলাইট, প্লাস্টিকের ইউজ কোথায় হয়, থার্মোসেটিং প্লাস্টিক, থার্মোপ্লাস্টিক কি, ঠিক আছে? জিপসাম থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের পদ্ধতি লেখো, ব্লাস্ট ফার্নেসে আয়রনের পদ্ধতি লেখো, এই সেই। মানে সিমেন্টের কিছু পোর্টল্যান্ড সিমেন্ট কোথায় ইউজ হয়, কি কি পোর্টল্যান্ড সিমেন্ট তৈরি করতে কি কি মানে আমার মেটেরিয়ালস ইউজ হয়, ঠিক আছে? আমি হ্যাঁ দাদা। আমার মাঝে মাঝে মাথায় কোয়েশ্চেন গুলো আসে, আমি সেজন্য বলে দিলাম, ঠিক আছে? কেউ যদি ভুলেও যাস, রেকর্ডিং চলছে, শেষে শুনে নিবি, এসব কোয়েশ্চেন রিপিট হতে পারে। মানে আমার মাঝে মাঝে যে জিনিসগুলো মনে হয় আমি ক্লাসের মাঝে বলে দিই, দেখবি সবসময় সেই কোয়েশ্চেন গুলো রিপিটেশনের চান্স কিন্তু ম্যাক্স। স্যার, হুম, হ্যালো বলো। স্যার, বলছি আপনি কি চ্যাপ্টার ওয়াইজ ওয়ান শট করাবেন একবার? ভাই দেখ, এটা বিশাল সময় সাপেক্ষ ব্যাপার, ঠিক আছে? আমি কেমিস্ট্রির ইলেকট্রোকেমিস্ট্রি সরি কি বলে অ্যাটমিক স্ট্রাকচার অবশ্যই করবো, না দাদা, ইউনিট আচ্ছা, ওয়ানটা ঠিক দাদা। আছে স্যার। ঠিক আছে? হ্যাঁ আর স্যার, ঠিক আছে। আর চ্যাপ্টার কোটা করিয়ে দিও। ওইটা ভাই যদি করে দিই না, তোদের এমনি বাকিগুলো বেরিয়ে যাবে। ঠিক আছে দাদা। আর ফিজিক্স স্যার বলছি ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারটা আবার ওয়ান শট করিয়ে দিন না। এবং মানে এই মুহূর্তে আমি কথা দিতে পারছি না, কারণ আমি কথা দিয়ে অনেকদিন লেট করছি আর কি। মানে অ্যাটমিক স্ট্রাকচার অনেকেই আমার রিকোয়েস্ট করে গেছে, ওটাই এখন আমি করিয়ে উঠতে পারি। বাট একটা একটা করে করাতে হবে, ঠিক কি না সত্যি? হ্যাঁ দাদা, সেটাই স্যার সেটাই। অ্যাটমিক স্ট্রাকচার করাবেন, তারপরে পিওয়াইকিউ। একদম একদম। তোরা সলভ দেখ ভাই, পিওয়াইকিউ আহামরি কোনো জিনিস নেই, তোরা নিজেরাও সলভ করতে পারবি, ঠিক আছে? সলভ দাদা করলাম তো দাদা, আগের দিন সেই ইউনিটের মেজারমেন্টের সব টিওয়াইকু নামিয়ে দিয়েছি। তারপর কি দেখ ভাই, ম্যাট্রিক্স দেওয়া আছে, সাজেশন দেওয়া আছে, সাজেশনের উত্তর সমেত দেওয়া আছে। পিওইকিউ দেখবি, যেটা আটকাবে সাজেশন খুলবি, পেয়ে যাবি, ঠিক কি না? হ্যাঁ দাদা। এমন জিনিস রেডি করা আছে না, তোদের আটকানোর কোনো জায়গা নেই। আছে? বল। সত্যি সত্যি কেউ যদি জেনুইনলি পড়াশোনা করিস ভাই, এবার হুটহাট করে এবার মানে স্যারের নামে দোষ তো দিতেই পারিস, কিন্তু এমন জিনিস রেডি করে দিয়েছি তাতে কোনো সমস্যা হবে কি হবে না? মন থেকে বল, কিন্তু সত্যি বলি যে স্যার এই জিনিস আপনারা দিয়েছেন, এই প্রোভাইড করা হয়েছে সব সাবজেক্টে, অঙ্ক বল, ফিজিক্স, কেমিস্ট্রি, যাই বল, কোনো সমস্যা হয়? বল। না দাদা। তাহলে সন্দীপ, তুই কিন্তু নোটটা ভাই ভালো বানাস, সেটা কিন্তু সত্যি। ইন dry cells paste of ammonium chloride electrolyte is used, তাহলে কি ইউজ করা হয়? অ্যামোনিয়াম ক্লোরাইড ইউজ করা হয়, সেই জন্যই NH4 প্লাস বলেছিলাম। অ্যামোনিয়াম ক্লোরাইড মানে কি? NH4Cl, তাই তো রে? এটাকে যদি ভাঙি আমি, NH4 প্লাস প্লাস Cl মাইনাস, হ্যাঁ? কোথায় ইউজ হয়? পোর্টেবল ইকুইপমেন্ট আমরা ইউজ করি, তাই তো? মানে ওই খেলনা গাড়ি ফাড়ি, লাইট, টর্চ, আরো সব যাবতীয় যা আছে, ওই সব জায়গায় আমরা কি ইউজ করি? এই দাদা ড্রাই সেল। হুম, ঠিক আছে। তাহলে প্রথম থেকে দেখে নিবি চ্যাপ্টার ওয়াইজ পুরো আজকের, মানে এটা খুব দাদা ইম্পর্টেন্ট। লাস্ট স্লাইডটা একবার দাও। আচ্ছা।
এই ভাই সরি। ঠিক আছে, তাহলে আজকের লেকচার এই পর্যন্তই। হ্যাঁ।